হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সকাল সকাল উঠে আমি ব্লগ শুরু করে দিয়েছি, কিন্তু সৌভিক এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে আমি ভেবেছিলাম অফিস যাব, কিন্তু রাত থেকে এত বৃষ্টি, রাস্তাঘাটে জল জমে গেছে, ট্রেনে প্রবলেম হচ্ছে, তাই জন্য আজকে আর অফিস যাইনি। এত বৃষ্টি সকাল থেকে যে গীতা বেশি আসতে পারেনি। এবার সৌভিককে বলেছে বৃষ্টি কমলে তারপরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে, কমার কোনোই সিনই নেই। তো যাই হোক, আমি এই দুটো বাসন মেজে নিয়েছি। এখানে আগের দিনের কেনা ইডলি ডোসার ব্যাটারটা দিয়ে কিছু একটা বানাবো, উত্তাপাম টাইপের। এখানে কফির জল বসিয়েছি, এখানে উপর দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি একটুখানি। এখানে আমার উত্তাপাম রেডি। বাজে হচ্ছে 1:05। সৌভিক এই উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে। এখানে আমি সকালে উঠেই কাজে বসে গেছি। আমার ব্লগটা এডিট হয়ে গেছে, এটাকে এবার রেন্ডারে বসাবো। আর দিদিও আজকে লেটে ঢুকেছে। দিদি বললে 12:40-এ আসবে, একটাই ঢুকলে। মা পুরো ভিজে গেছো, ছাতা নিয়ে যাওনি? কোথায় রেনকোট? এই রেনকোট পরার অবস্থা? তুমি ছাতাই নিও গো। এই এক সপ্তাহ আমি বেঁচে থাকবো, আজকে কলফল আছে কটা। দিদি রেনকোট পরে ভিজেছে, রেনকোট ছাড়া কম ভেজে। রেনকোট পরে চুপচুপ করে ভিজে এসেছে। দিদির ট্যালেন্ট। 2:30 বাজে, দিদির মোটামুটি রান্নাবান্না ডান। এখানে আজকে মেনুতে আছে হচ্ছে ডাল আমড়া দিয়ে, আমরা না জলপাই, আমরা দিয়ে। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে ঘন্ট, আর এখানে আছে মাছ, কাঁচা মাছ, যেটাকে আমি ভাজবো, ভেজে নেবো বাড়িতে। ব্যাস। আমার অস্তিত্ব অস্বীকার করেছে ব্লগে। বক্তব্য যেটা সেটা হচ্ছে, আজকেও তো সুইমিং পুলে কেউ যাবে না। তুই ওই পাশের মেঘটা দেখেছি, রাত্রিবেলা লাইটিং হলে তো সুইমিংও করতে দেবে না। বড় কথা হচ্ছে, সাধারণত সকাল থেকে যদি বৃষ্টি হয় এতক্ষণে আকাশ পরিষ্কার হয়ে আসে, মেঘ আছে প্রচুর। এখন বৃষ্টি কিন্তু খুব গুড়িও হচ্ছে না, ভালোই। এখনো যে পরিমাণ মেঘ আছে, প্রপার বর্ষাকাল। খিদে পেয়েছে, চল। আমারও খিদে পেয়েছে। ফাইনালি সেই খেতে 3:30 বাজলো আজকে। না, 3:30 বাজেনি, 2:40 বাজে। 2:40 আর 3:30 মধ্যে 5 মিনিটের ডিফারেন্স আছে তো। ব্যাংকে 5টা বাজতে 5-এ যা, 5টা 5-এ যা। অনেক দিন পর আমড়ার ডাল। টক ডাল? হ্যাঁ। ওহো, আজকে মেনুতে যে কটা আইটেম হয়েছে প্রত্যেকটাই আমার ফেভারিট। লাউয়ের খোসা ভাজা, এই ডালের বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট, টক ডাল, মাছ ভাজা, কাতলা মাছের জিরে বাটার ঝোল। হ্যাঁ, না একদম শুধুমাত্র আমার মেনু। আমার লাউয়ের খোসা ভাজাও খুব ভালো লাগে। লাউয়ের কিছু ফেলানো যায় না, দিদিকে ওটাই বলছিলাম। গোটা। বাহ, ভালো হচ্ছে। আমি সাধারণত পিঠের পিস পছন্দ করি, বাট এই মাছটা এত স্বাদ যে কোলের মাছটা, মানে কোলের দিকটা আলাদাই লাগছে। আমাকে একটু বেশি বড় পিস দিয়ে দিয়েছিস না? তুই একটু বেশি বড় কাটিয়েছিস না? খেয়ে দে। সৌভিক গেছে ওপরে ওর কাজ সারতে, বললো কয়েকটা মিটিং আছে। আর এখানে আমার ব্লগ এডিট করা এখনো চলছে। তখন যে এডিট করতে বসেছিলাম তখন একটা ল্যাদ খেয়ে আধা হয়েছে, এখন আধা করে কমপ্লিট করলাম। এবার এটাকে রেন্ডারে বসাবো। তো যাই হোক, আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে আমার এরকম ওয়েদার বেশ ভালো লাগে। বাট এরকম ওয়েদার পাহাড়ে বেশি ভালো লাগে। পাহাড়ে কোনো একটা হোমস্টেতে বসে থাকবো, এরকমভাবে ধীরে ধীরে বৃষ্টি হবে। ও, কতদিন যে পাহাড়ে আই না, এবার মনটা টানছে। যাই হোক, আর আজকে বিকেলবেলা সুইমিংয়ের আগে একবার যাব হচ্ছে সোদপুরে বা খড়দায় কোনো একটা ইমিটেশনের দোকানে, যেখানে মার জন্য একটা কানের পাশা কিনতে হবে। ওই মেলা আগের দিন যে দোকান থেকে আমি কিনেছিলাম গলার চোকাটা, ওই দোকানের কালেকশন খুব ভালো ছিল। বাট আজকে ওই কালের দোকানের আন্টিটা বসবে না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য বললো ওখানটায় জল জমে গেছে। আমি ফোন করেছিলাম আগের দিন বিলের নাম্বারটা দেখে, তো বললো বসবো না। তারপর সৌভিক বললো জিজ্ঞাসা করতে যে কাছাকাছি যদি কোথাও থাকে, বললো থাকে সেই পার্ক স্ট্রিট। তো কত দূরেও যাওয়া সম্ভব না, তো একবার সোদপুর বা খড়দা কোথাও থেকে মাকে একটা পাশা এনে দিতে হবে। 6টা বাজে, আমি রেডি হয়ে গেছি। এখানে একটা গুড নিউজ আছে। মেলায় যে শপটার কথা বলছিলাম, তো ওই আন্টিটা মেসেজ, আন্টি বলেছে দোকান খুলবে, আমি ওখান থেকে গিয়ে পাশা নিয়ে নেবো, কারণ ওখানে কালেকশন বেশ ভালো।
আর একটা জিনিস ভালো হয়েছে, আমি ভাবছিলাম যে সোদপুরে কোথায় পাবো কি না পাবো, যেহেতু আন্টিটা বসবে ওটা আমি একটু লাকিলি বেঁচে গেছি। তো যাই হোক একেবারেই বেরোবো ওখান থেকে কিনে মাকে ড্রপ মানে মাকে ওই বাসাটা দিয়ে তারপর যাবো হচ্ছে সাঁতারে। বাট আজকে যা মেঘ করেছে, বৃষ্টি ফিষ্টি হলে সমস্যা হয়ে যাবে, কারণ আগের দিন বলছিল যে লাইটনিং হলে ওরা সাঁতার কাটতে দেয় না। জানি না কি হবে, গিয়ে তো দেখি যদি সেরকম হয় অল্প স্বল্প কেটে চলে আসবো। আজকে বাইরেটা সকাল থেকে কি রকম হয়ে রয়েছে, ওইদিকে এখনো মেঘ আছে। তার থেকে বড় কথা এখন বাজে 6:45। 6:45 সময় বাইরে যাওয়া হলো, দুপুর 2টোর সময় বাইরে সেম আলো, বুঝাই যাচ্ছে না 6:45 বাজে না দুপুর 2টো বাজে, কোনো তফাতই নেই। বাট এরকম একটা ওয়েদার থাকলে তাও ভালো, সাঁতার কাটতে পারবি। যদি লাইটনিং হয়, জোরে বৃষ্টি হয়, সাঁতার কাটা আজকে পন্ড হয়ে যাবে। দেন আমাদের সুইমিং পুলের জায়গায় পন্ডে গিয়ে সাঁতার কাটতে হবে। থাকা আমরা পন্ডে যাওয়ার এখনো পারদর্শী হইনি, ডুবে যাবো। যাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, একটা জিনিস কিনতে না করেছিলাম, সেটা হচ্ছে পেয়ারা। শোন তুই আমার পেয়ারা ভালো খাস না, আমি আমার পেয়ারাই ভালো খাই। হ্যাঁ, জঘন্য একটা পেয়ারা এনেছে, কচকচ কচকচ করছে। দিদি বললো কালকে, দিদিকে 2 পিস দিয়েছি, দিদি বললো কি কালকে দিয়েছিস? কালকে তুই কাটলি খেলি না, 3 পিস ছিল, দিদিকে 2 পিস দিলাম, আমি 1 পিস খেলাম। দিদি বললো অসাধারণ পেয়ারা। পেট কামড়াচ্ছে তো, অত কাঁচাও খায় না, ডাসা খায় মানে কাঁচা না, কষ কষ হয়ে গেছে। এবং কষ কষ পেয়ারা নিয়ে এসে বলছে খুব ভালো খেতে, আমি খেতেই পাচ্ছি না। আর এখন আমরা যাবো হচ্ছে মেলায়। ফার্স্টে মেলায় ছাড়া আর কোথাও যাওয়া আছে? ওই বাড়ি। আজকে বেশ অনেকদিন পর আবার মেলাতে বিকেল যাচ্ছি, আলো থাকতে থাকতে। বাট আজকে গিয়ে প্রচুর জল পাবো। ভিড় তো পাবো না, ভিড় পাবি না, জলে আমাদের কি সমস্যা, আমরা তো জল পেলেই সাঁতার দিই। এই যে ভেতরে জল জমেছে। হ্যাঁ উঠছে এসেছে। হ্যাঁ এইগুলিতেও জমেছে ভালো। ধরবি মাছ? আমি সাঁতারটা তো শিখছি এই কারণে, এরপরে ডুব সাঁতার শিখবো। হ্যাঁ সমস্যা ডুব সাঁতার শিখে ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসবো। এই বাকি আছে। ফাঁকা মেলা, আর কেউ মেলায় আসুক কি না আসুক, আমি মনে হয় 5-6 দিন এসেছি পরপর। এই তো দোকানটা বলেছে খুলবে। হ্যাঁ মেলায়ও দোকান খুলে আমি জিনিসপত্র কিনবো। ফোন করলাম দিদিকে, বললো সোদপুর স্টেশনে আছে, আসছে। এবার চল মেলায় তুই ঘুরতে থাক। আধা দোকানই তো বন্ধ, কি ঘুরবি আজকে? আমি এখানে বেশ কিছু ভালো ভালো জিনিস দেখেছিলাম, কিন্তু ঘরটা এখনো ঠিকঠাক করে ইয়ে করা নেই। আমি না ভাবছি কিছু পেন্সিল কিনবো, রবার কিনবো। আর ওপরেরগুলো বেচে দেবো, পরের ঘরে। না না, এরকম টাইপের। এ দেখ, এটা 5 কালির পেন, ধর তো আমি কিনি। এগুলো বাচ্চারা কেনে। দিদিটা যত লেটে আসবে তত আমার বিপদ। আমি চললাম আজকে, তুই কেন যা খুশি। এটা কি গো? দোকান খুলছে, ওপেন হচ্ছে, শান্তি। আমাকে একটা বন্ধু, দাঁড়া এটা আমার। এই যে মা এত বড় বড় পাশে পড়ে, কাকিমা তো অনেক বড় সাইজের। হলো ঠিক আছে। না বললো পড়লে ঠিক হয়ে যাবে। কোনটা? এটা ঢাল। ঢাল মানে? মানে একটু কি উপর নিচ্ছ না? ঠিকই আছে। না না, ভালো লাগছে, পরে দেখেছি কানে। তুই না তো সাঁতারে আজকে ইচ্ছা নেই না, যাচ্ছি। কয়টায় ফিরবে? কি তোর ইচ্ছা আছে কি? আর ভুল এখন তাড়াহুড়ো করে চলে এসেছে। তুমি কানিছে টিপটা আনিয়ে নিও বোনকে দিয়ে। ভালো করেছিস। ওইখানে আমি লাগিয়েছি, এইখানে লাগিয়েছিলি, উঠে গেছিল। চল সবাই জানে, চল। পাগল এসে তখন থেকে টুকুর টুকুর করছে। অলরেডি 7:11 বাজে। চল, আজকে যা বৃষ্টি হয়েছে আমি মনে হয় ডুবে যাবো সুইমিং পুলে। এই সাঁতার কাটা শুরু কর। সাঁতার কাটতে কাটতেই পুল অব্দি চলে। হ্যাঁ
একেই তো বলেছিল, এই দেখেই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল বাংলার মাটি জল বাবারে বাবা। পড়িস না বাইক নিয়ে, তাহলেই হবে। গরম ইঞ্জিনে ঠান্ডা জল লাগছে, জলটা বাষ্পীভূত হচ্ছে, আমার পায়ে যাচ্ছে সেই বাষ্পটা গরম। এখানে লোকেরা কিভাবে রয়েছে বাবা, এখানে এই জন্যই তো পাতুলিয়ায় জল জমে বলেই পাতুলিয়ায় সুইমিং পুল হয়েছে। সবাই সাঁতার শিখবে, জল শিখছে। সিঁড়িতে দাঁড়িয়ে পুলে একা আজকে তুই ভাব। ও ওইদিকে আছে, এদিকে কেউ নেই। 10 মিটার করতে গিয়েই দম বেরিয়েছে, 25 মিটার যে কবে হবে। ভালো আছে, খাবার সব আছে। এই সময় খাবার বানাতে গেলে 9:28 বাজে অলরেডি। তোরটা একটা বড় কিছুতে দিব তো বানাতে করতে, কেন? নাহলে ধরে মাইক্রোওভেন থেকে বের করতে দম বেরিয়ে যায়। যাক বুঝেছিস। মনে আছে বিরিয়ানি উল্টানো? সেগুলো ছোটবেলার ঘটনা। ছোটবেলার ঘটনা? পাশে কর্নার দিয়ে ব্লগটা তো দিতে পারবি দম থাকলে? দিতে পারবি? হ্যাঁ পারবো, দেখবো। পুরো বাটি হচ্ছে প্রোটিনে ঠাসা। না কার্বো আছে, সামান্য আলু আছে। আর এখানে হচ্ছে আমার খাবার। আজকে চিকেন দিইনি, শুধু পনির। এই সুইমিং করে এসে রাতে যা খিদে পেয়ে যায়। আগের দিনের মধ্যে একটা জিনিস এক্সট্রা ছিল, সেটা হচ্ছে ধনেপাতা। ও তাই বললাম যে সবই তো দিলি। মাখন, কালো জিরে, এই কালো জিরে মাখন, ব্ল্যাক পেপার আর গোলমরিচ একসাথে ইয়ে করতে গিয়ে কালো জিরে গুলো দিয়েছি। মাখন গোলমরিচ সব দিয়েছি, শুধু ধনেপাতাটা এখন আর কুচিয়ে দিতে ইচ্ছা করছে না। ধনেপাতা ছাড়া খুব সুন্দর লাগে। আমাদের জিম থেকে এসে যা খিদে পায়। আমি জিমে যাই না, মানে আমাদের সাঁতার থেকে এসে যা খিদে পায়। আমাকে সাঁতারে ভর্তি হওয়ার আগে একটা জিনিস ওয়ার্ন করেছিল, বলেছিল সাঁতার কেটে যাবে খুব খিদে পাবে, খাওয়াটা বাড়িয়ে দিও না, সাঁতার কেটে মোটা হয়ে যাবে। বলছে এরকম কেসও আছে যারা সাঁতারে ভর্তি আরো মোটা হয়ে গেছে। খিদে পায় না, অনেকটা কোয়ান্টিটি খেয়ে নেয়। খেয়ে উঠে না শুয়ে এখানে জেঠালাল দেখছি তো দেখছি। এই এপিসোডটা দেখে শুতে চলে যাব 10:30টায়। যা তুই ঘুমাতে যা। তুইও যাবি? নো। হ্যাঁ 10:35 বাজে, বহু যুগ পর, সেই 1872 সালের পর এই আজকে আবার আমরা তাড়াতাড়ি শুতে যাচ্ছি। এই তো একটু অন্য ছিল 1872 সালের পর সবিকের বক্তব্য যে ও 1872 সালে, ওটা 1869 সালে, 1869 সালে লাস্ট মিষ্টি খেয়েছিল। মিষ্টি খাওয়া 2 দিন ধরে ক্রেভিংস হচ্ছে। মার করা সুজি আছে, এখনো খেতে পারি। কিচ্ছু খাবো না। আজকের দিনটা কিরকম ভাবে যেন কাটলো, এই 2 দিন ধরে হচ্ছে। 2 দিন ধরে আমাদের উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, 12টার সময় উঠছি। উঠে না মানে আমি উঠেছি আজকে তাড়াতাড়ি, ব্লগও শুরু করেছি রাতে, তুই উঠেছিস একটা। যাই হোক, মানে দিনে কি সারাদিন কিছুই হচ্ছে না, না বসে বসে ফালতু সময় নষ্ট হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তুই তো এখন মুখ ধুতে যাবি। মুখ ধুতে যাবি না? ও মুখ ধুতে যাবি। এই মুখ ধুতে যাওয়া আর মুখ ধুতে যাওয়ার মধ্যে আমার বড্ড গুলিয়ে যায়। আমি রোজ রাত্রে বুঝতে পারি না মাঝে মধ্যে যে পূজা মুখ ধুতে কেন যাবে, তারপর বুঝতে পারি যে পূজা বলছে মুখ ধুতে যাব। যাই হোক, আপাতত আমি শুয়ে পড়বো, ঘুম না আসা অব্দি এইটা আমার ভরসা। কিন্ডেলে রিসেন্টলি বেশ কয়েকটা বই পেয়েছি, সেই বইগুলো আপাতত চলবে। যতক্ষণ না পূজা শুতে আসে ততক্ষণ ওই নিয়ে থাকবো। তারপর আজকের মতো টাটা।